আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. وقال النبي صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة أو كما قال صلى الله عليه وسلم. সপ্তাহে 7 দিন, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 7 দিন। বাংলায় বলেন, ইংরেজিতে বলেন, আরবিতে বলেন, 7ই আসবে। শুধুমাত্র বিশ্বের একটাই দেশ ফিজিতে নাকি এরকম 7 দিনের নাম 7 দিনে নাই। সেখানে একদিন বাজার করে, তো বাজার করার দিন, ঘর সাফ করার দিন, কাপড় ধোয়ার দিন, এরকম তারা 7 দিনে 7টা দিন নাম রেখেছে এবং সেই দিনে তারা সে কাজগুলো করে। সেটা তাদের সংস্কৃতির অংশ। বাংলাদেশ আমরা 7 দিন শনি থেকে শুক্র হিসেব করি। শুক্র শব্দটা অনেকে হিন্দুয়ানি মনে করেন, সেই জন্য জুমআ বার বলেন। তাতে কোনো পার্থক্য নেই। জুমআ কোরআনের একটা অংশ। ইসলামী সংস্কৃতিতে আরবিতে জুমআ, ইন্দোনেশিয়াতেও জুমার দিনকে জুমআ বলে, ইয়ামুল জুমআ। আলহামদুলিল্লাহ। কিন্তু শুক্রবার বললে ক্ষতি হবে আর জুমাবার বললে খুব ফজিলত হবে, এ ধরনের কোনো কিছু নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আরবি না, আরবি ছাড়া অন্য ভাষাও ব্যবহার করেছেন। যেমন শব্দ এসেছে হাদিসে সানা। সানা শব্দটা হচ্ছে হাবশি শব্দ, ইথিওপিয়ান শব্দ। অর্থ হচ্ছে খুব ভালো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার আল ইতকান ফি উলুমিল কোরআন, একটি উসুল তাফসির বিষয়ক বিশাল একটা গ্রন্থ, যা বাংলাদেশে সরকারি আলিয়া মাদ্রাসাগুলোতে সর্বোচ্চ কামিল তাফসির বিভাগের পাঠ্য বই হিসেবে গৃহীত। কওমি মাদ্রাসাগুলোতে এই বইটা পড়ানো হয়। এই বইয়ে একটা অধ্যায় এনেছেন তিনি, কোরআনের সকল ভাষাই কি আরবি। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফে বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। তিনি অনেকগুলো শব্দ এনেছেন, যেমন সিজ্জিল, সূরা ফিলের একটা অংশ, পোড়া মাটি। সিজ্জিল শব্দটা আরবি না, মূল হচ্ছে সাঙ্গগিল, ফার্সি শব্দ। দুটো শব্দ মিলে একটা, যে মাটিকে পোড়ানো হয়েছে। আমরা বলি ঝাওয়াইট, কঙ্করের মতো শক্ত। জাহান্নাম আরবি না। রাগাদান সবচেয়ে প্রাচীন শব্দগুলোর একটা, মক্কার প্রথম বসতি স্থাপনকারী জুরহুম গোত্রের ভাষা। রাগাদান, যা খুশি তাই করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বর্ণনা দিতে যে আল্লাহ সবচেয়ে প্রাচীন শব্দ ব্যবহার করেছেন। ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা দান। জুমআর দিনে সবচেয়ে বড় ফজিলত হচ্ছে যে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরার নামকরণ করেছেন সূরাতুল জুমআ। কারণ এতে জুমা বিষয়ক নির্দেশনা আছে। যে দুটি আয়াত পাঠ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এতে বলছেন সহজ সরল বাংলা অর্থে, হে বিশ্বাসীরা। প্রথম কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, যারা বিশ্বাস করে আল্লাহর হুকুম, যারা মেনে চলে রাসূলের আইন,
যারা এই দুটোতে নিজের সফলতা কামনা করে, যারা এই দুটোতে নিজেদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে, যারা বিশ্বাস করে যে রব্বুল আলামিন এবং রব্বুল আলামিনের নির্দেশ এবং তার প্রেরিত ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত কথা কর্ম আমাদের একমাত্র সম্বল, তারা বিশ্বাসী। ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন আজান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর স্মরণে তোমরা দৌড়াও, তাড়াতাড়ি করো, দ্রুত আসো। ওয়াযারুল বাই', এবং বেচা কিনা ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো। ফাইযা কুদিয়াতিস সালাত, যখন সালাত সমাপ্ত হবে, পরিপূর্ণ হবে, ফান্তাশিরু ফিল আরদ, আবার ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর রিজিক তালাশ করো, ফজিলত তালাশ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরা, এরপরেও তোমরা আল্লাহকে অধিক হারে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খায়রু ইয়াউমিন, উত্তম দিন হচ্ছে তালাআত আলাইহি শামসু, যেদিন সূর্যোদয় হয়, ইয়াউমুল জুমআ, জুমার দিন। কেন? সংক্ষিপ্তভাবে বিভিন্ন হাদিস গ্রন্থে আপনি পাবেন এই হাদিসগুলো, আমি সংক্ষিপ্তভাবে বলছি। জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান বাক্কারা ওয়াবতাকারা, যে নিজে তাড়াতাড়ি করলো, আরেকজনকে তাগাদা দিল। মান গাসসালা ওয়াগতাসালা, যে নিজে গোসল করলো, আরেকজনকে গোসল করিয়ে দিল। এভাবে সে মসজিদে আসতে থাকলো। মসজিদে আসার উদ্দেশ্য শুধু তার মসজিদে আসাই, তার প্রতিটি কদমে একটা করে সওয়াব হবে, প্রতিটি কদমে একটা করে গুনাহ মাফ হবে, প্রতিটি কদমে আল্লাহর কাছে একটা মর্তবা তার বৃদ্ধি হবে। জুমার দিনের ফাদিলত এটা। আপনি জুমার দিনে আসবেন, মসজিদে আসবেন, উদ্দেশ্য মসজিদের উদ্দেশ্যে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি কদমে একটা করে সওয়াব দেবেন, প্রতিটি কদমে একটা গুনাহ মাফ হবে, প্রতিটি কদমে আল্লাহর কাছে একটা করে মর্তবা বাড়বে। দ্বিতীয় নম্বর সওয়াব, জুমার দিনে মসজিদে ঢোকার সময় ফেরেশতারা আপনার নাম নোট করতে থাকে। যতক্ষণ পর্যন্ত খতিব মেম্বারে না ওঠে, আপনি ফেরেশতাদের খাতায় আপনার নাম লেখাতে পারবেন। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যে ব্যক্তি জুমার দিন প্রথমে এলো, সে একটা উট কোরবানি করার পরিমাণ সওয়াব পাবে। যেই পরবর্তীতে আসবে, দ্বিতীয়তে আসলো, তারপরে আসলো সে গরু, তারপরে আসলো ছাগল, তারপরে আসলো মুরগি, তারপরে আসলো ডিম, 5টা বস্তুর তুলনা দিয়েছে। যখন খতিব মেম্বারে দাঁড়ায়, তখন কিন্তু আপনার নাম লেখা বন্ধ হয়ে যায়। তারপর খতিব কি বলছেন সেটা ফেরেশতারা লিখতে থাকে। তাহলে আপনি যত তাড়াতাড়ি মসজিদে যাবেন, ততই আপনি সওয়াবের ভাগীদার হবেন। আমাদের দেশ বাংলাদেশ, এদেশে শুক্রবার বা জুমার বার সরকারি ছুটি, কিন্তু আমরা এই ছুটির দিনে যাবতীয় কাজে ব্যস্ত থাকি, এ কাজ সে কাজ, এটা ওটা। আমি একটা মসজিদে খতিবের দায়িত্ব পালন করি, মসজিদে মোবারক, গোলপুকুর পাড়, ময়মনসিংহ। আমি বোধহয় মসজিদে সবার আগে ঢুকি, কারণ ঢাকা থেকে আমি রওনা দিই বাদ ফজর, 9টায় পৌঁছি, 9:30টায় পৌঁছি। রাস্তায় জ্যাম থাকলে দেরি হয়, কিন্তু আল্লাহর বান্দা ময়মনসিংহের মুসল্লিদের দেখি সব দেশে একই, সব জায়গায় একই অবস্থা। 11:30টার আগে মসজিদের লোক পাওয়া যায় না, ইল্লা মাশা আল্লাহ, অল্প কয়েকজন ছাড়া। কেন? আমরা কি নিজের কল্যাণ চাই না? আমরা কি নিজের উন্নতি চাই না? আমরা চাই না যে আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে নিজেকে উপস্থিত করি? জুমার দিনে আমাদের কত কাজ, বাজার করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, ঘর গুছাতে হবে, কিন্তু আমাদের হাত থেকে যে সময় ফসকে যাচ্ছে, আমাদের হাত থেকে যে সওয়াব ফসকে যাচ্ছে, আমাদের হাত থেকে যে সুযোগগুলো হেলায় চলে যাচ্ছে। আমি মসজিদে ঢুকতেছি, চলতেই আছে, আমি খেয়াল করি যে খুতবা শেষ হয়, তারপরও 2-4 জন দৌড়িয়ে আসে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ভাইদের মনে দ্বীনের মোহাব্বত বাড়িয়ে দেখ, যেন আমরা এই যে বিশাল সওয়াব যে এলো, সে একটা উট কোরবানি করা সমপরিমাণ সওয়াব পাবো, একটা গরু কোরবানি করা সওয়াব পাবো। বছরে 52টা জুমা, 50 + 2
52টা জুমা। কার সক্ষমতা আছে অল্প কয়েকজন ছাড়া যারা বছরে 52টা উট কোরবানি করার সৌভাগ্য রাখে? 52টা গরু কয়েকজন ছাড়া কেই বা পারে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাকে এই সুযোগ দিয়ে রেখেছেন। আমি যদি জুমার দিন তাড়াতাড়ি ঢোকার চেষ্টা করি, মসজিদে আগে চলে যাই, তাহলে আল্লাহ আমাকে সওয়াবের অংশীদার করবে। তারপরে গরু, তারপরে ছাগল। এর মাঝে একটা ভেজাল হাদিসও আছে, জুমার দিন হচ্ছে গরিবের ঈদের দিন। সাহি হাদিস না, ভেজাল হাদিস, জাল হাদিস। আমরা ওই ঈদের দিন বছরে 2টাই, ইনশাআল্লাহ সেই বিষয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জুমার দিনে তাড়াতাড়ি যাব, যত কাজ থাক আগের দিন গুছিয়ে রাখবো বা খুব সকাল সকাল করব, যাতে ওই যেমন 10টার মধ্যে যেমন অফিসাররা অফিসে ঢুকতেই হয়, যত কারণে থাকুক অফিসে ঢুকতেই হবে, যত সমস্যাই থাকুক আপনাকে 10টার মধ্যে ঢুকে তারপর না হয় আবার বের হবে। 10টার মধ্যে না ঢুকলে কিন্তু আপনার চলবে না। যে সকল স্কুল 8টায়, এমনকি 7:30টায় আছে, এই শীতের দিনেও দেখা যায় ফজরের সালাত আদায় করে না, কিন্তু 7টার সময় ছেলে মেয়েকে বাচ্চাকে নিয়ে দৌড়িয়ে ঠেকে দৌড়াচ্ছে স্কুলে। কেন? যদি 7:30টার মধ্যে স্কুলে না ঢুকে তাহলে আর আজকে ক্লাস করা হবে না। আমরা দুনিয়াতে নিয়ে ব্যস্ত থাকবো, কিন্তু আখেরাতটা যেন আমাদের সুন্দর হয়, ভালো হয়, কল্যাণ হয়। আল্লাহ, তুমি আমাদের এই ছুটির দিনে যে পরিমাণ আমাদের বরকত রেখেছো তা যেন আমরা পরিপূর্ণ পেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।